Hey guys, welcome to our channel and welcome to our 57 ব্লগ। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আরে একবার নিয়ে তিনবার বলে দিস। আজকের ভিডিওটা হতে চলেছে এইবারের ভাইফোঁটা আর ভাইফোঁটার আগের দিনের প্যান্ডেল হপিং, ভাইফোঁটার দিনের কিছু প্যান্ডেল হপিং আর একটু বাজি পোড়ানোকে নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। দু তিনবার হবে। মামার বাড়িতে গিয়ে ফার্স্টেই আমরা ভাইয়ের খাওয়ার জন্য প্লেটটাকে পুরো সাজিয়ে নিয়েছিলাম, নিয়ে একেবারে বসে গেছি ভাইফোঁটা দেওয়ার জন্য। ভাইফোঁটার দিন আমরা অনেকটাই দেরিতে গেছিলাম মা বাড়িতে, তাই মামি বারণ করছিল ভাইকে যাতে এইসব ব্রেকফাস্ট আর না খায়, একেবারে লাঞ্চ করে নেয়, না হলে আর লাঞ্চ করতে চাইবে না। সেই জন্য যাই হোক, ওকে যেহেতু সাজিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য দুটো লুচিও খেয়েছিল। মন্ত্র ছাড়া পড়ানো হচ্ছে। মন্ত্রটা মনে মনে বলে দিবি, জমিদারে পড়লো কাটা, জমিদার জমকে কোনটা, আমি দিই আমার ভাইকে কোনটা। কে আসছে দেখো তো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটাটা বাদ হয়ে গেল মামির মন্ত্রতে। তিনবার দিয়েছিস? তিনবার দিলি না তো। আরে একবার নিয়ে তিনবার বলে দিস। তিনবার দিতে হবে তো। দিয়েছে। এরপর মামি ভাইকে বলছিল যে আমাদের নমস্কার করেছে কিনা। আমরা তখন বলছিলাম যে না না, আমরা নমস্কার নেব না। আমি আর দিদি আমরা দুজনেই কেউ নমস্কার নেওয়াটা ঠিক পছন্দ করি না। আমরা ভাই বোনরা পুরো বন্ধুর মতো করে মিশি, সবাই সবার সাথে আড্ডা, ইয়ার্কি, ঠাট্টা তামাশা করেই থাকি। তো সেই জন্য আমরা ছোটদের থেকে ঠিক নমস্কার নেওয়াটা প্রেফার করি না। এবার এখানে দেখাই যাচ্ছে ছোট মাসি মামাকে ভাইফোঁটা দিয়ে একটু মিষ্টি খাইয়ে দিল। মেজো মাসির আর আমার মায়ের ক্লিপস এখানে নেই, কারণ ওদের দুজনদেরই ফোঁটা দেওয়া আগেই হয়ে গেছিল, আমরা তাই ক্যাপচার করতে পারিনি। ছোট মাসি যেহেতু দেরিতে এসেছিল সেই জন্য ছোট মাসির ভিডিওটা নেওয়া গেছে। ছবিতে যাকে দেখা যাচ্ছে সে আমার ছোট মামা। বিগত 8-9 বছর ধরে সে বোনদের থেকে এইভাবেই ফোঁটা পায়। বাস্তবে হয়তো সে কোথাওই নেই, কিন্তু আমাদের সবার মনে সব সময় থেকে যাবে। যাই হোক, এবার দেখো আমি দিদি আর ভাই মিলে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম ফোঁটা পর্ব শেষ হওয়ার পর। ও ভাইফোঁটা স্পেশাল ব্রেকফাস্টে কী ছিল সেটাই তো এখনো অবধি বলে ওঠা হয়নি। ব্রেকফাস্টে ছিল লুচি, মাটন কিমা দিয়ে বানানো ঘুগনি, মিষ্টি আর পায়েস। আর ভাইদের জন্য স্পেশালি ছিল ভাইফোঁটা সন্দেশ আর ইলিশ সন্দেশ ডিমওয়ালা। দেখতেই পেলে দিদি আমাকে খাইয়ে দিচ্ছিল। যেহেতু আমি মিষ্টি খাই না বা পায়েস খাই না, সেই জন্য আমি শুধু লুচি আর ঘুগনিই খেয়েছিলাম। আর এখানে ভাইকেও দিদি খাইয়ে দিয়েছিল সেদিন। এখন আমি যে বাজিটা জ্বালাচ্ছি সেটা আমার ছোটো মামার নিজের তৈরি করা বাজি। ছোটো মামা রং মশাল খুব সুন্দর বানাতো। এই ভিডিওটা করার একটাই কারণ, মামা খুবই কম পরিমাণে বালি দিত আর বেশিরভাগটাই মশলা দিত রং মশালে। এই দেখো কতটা জ্বলে গেছে রং মশালটা, আর কইটুকু বালির পরিমাণ পড়ে আছে। আমাদের নিজেদের বাড়ির মানুষ বলে বলছি না, প্রত্যেকটা মানুষ এখনো অবধি ছোটো মামার রং মশালের প্রচুর সুখ্যাতি করে। বিভিন্ন কালারিং রং মশাল বানাতো ছোটো মামা, সবুজ, সাদা, লাল। সাদাগুলো বেশি ফোর্সে জ্বলে। তোমরা তো দেখতেই পেলে আমি লাল রঙের একটা রং মশাল জ্বালালাম। 8-9 বছর আগের তৈরি রং মশাল এখনো কতটা ভালোভাবে জ্বললো তোমরা দেখতেই পেলে, তাও বিনা রৌদ্রে দেওয়াতে। প্রত্যেক বছরই আমরা মামার তৈরি রং মশাল অন্তত পক্ষে 3 জনে 3টে তো পোড়াই, তার থেকে বেশি হবে তো কম না। যে একবার এই রং মশাল পোড়াবে তার আর কেনা রং মশাল পোড়াতে ইচ্ছা করবে না, এতটাই লেভেলের ভালো হয়। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের মণ্ডপটায় ঢুকছি। এর আগের দিনের ব্লগেই আমি বলেছিলাম যে এর পরের দিনের ব্লগে আমি একটা ঠিকঠাক ভিডিও অ্যাড করে দেব আমাদের মণ্ডপটার।
তো দেখতেই পেলে বাইরে একটা মডেল মতো বসানো আছে মানুষের, তার সামনে শাঁখা পলা মিষ্টি এইসব রাখা টাখা আছে, যেহেতু থিমের নামটাই মানত তাই পুজোর সামগ্রী নিয়ে বিক্রি করতে বসেছে এরকম দেখানো হয়েছে। আর মণ্ডপের ভেতরে এরকম একটা বড় শিব ছিল। এই ভিডিওটা ভাইফোঁটার আগের দিন রাত্রের ভিডিও, যেদিন মাঠে ফাংশন ছিল সেদিনই আমরা ওই ঠাকুরটা দেখতে গেছিলাম। তার আগেও দেখেছিলাম উদ্বোধনের দিন বা আগে, কিন্তু ওই দিনে এই ভিডিওটা করা। তো দেখতেই পেলে মণ্ডপের ভেতরটা এরকম ছিল, আর বাইরে আর একটা সাইডে এরকম একটা দোকান মতো করতে চেয়েছে, এখানেও একটা মডেল বসিয়েছিল, সেই পুজোর সামগ্রী মালা টালা ঝুলছে দেখাই যাচ্ছে। এই ভিডিওটা হলো দেব যেদিন এসছিল উদ্বোধন করতে সেদিন প্রচুর লোক হয়েছিল, প্রচুর ভিড় হয়ে গেছিল আমাদের ওখানের রাস্তাটা, ওটা মাঠের গেট করেছিল। তাও তো দেবের জন্য ওয়েট করে করে কখন আসবে বোঝা যাচ্ছিল না বলে অনেক লোকই ফিরে ফিরে যাচ্ছিল। এটা তো শুধু মাঠের বাইরের ভিড়, মাঠের ভেতরে তো আরও লোক ভর্তি ছিল। মাঠের ভেতরে যেহেতু আমরা যাইনি দেব আসার আগে, তাই আমরা জানি না। দেব আসার পর যখন মাঠের ভেতরে গেলাম তখন দাঁড়ানোই যাচ্ছে না, এত লোকজন ঠেলাঠেলি করছে, এতটা লেভেলের ভিড় ছিল। বাঁদিকের লাইটিংয়ের গেটটা হলো আমাদের গেট, আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা আমরা সবাই এর গেট। আমরা সবাই আমাদেরই এখানের আরেকটা ক্লাব যেখানে কালী পুজো হয়। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ লাইটটা কত দূর অবধি দেওয়া আছে দুই দিকেই। প্রত্যেক বছরই আমরা সবাই প্রচুর লাইটিং দেয়, আর এই বছর তো আমাদের নবমিলন সঙ্গেও প্রচুর লাইটিং দিয়েছিল। এটা হলো আমরা সবাই এর প্যান্ডেলটা নর্মালি করেছিল, আর এটা ছিল আমরা সবাই এর ভেতরটা। আমরা যখন গেছিলাম ভেতরটা পুরো ফাঁকাই ছিল, কিন্তু বাইরে অনুষ্ঠান চলছিল, কুইজ চলছিল। আর এটা আমরা সবাই এর ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় ছিল, ভিডিওতে হয়তো অতটা বোঝা যাবে না। ওই প্যান্ডেলের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। আমি, দিদি, মা, ভাই, আমরা 4 জনে মিলে গেছিলাম। আমরা সবাই এর ঠাকুরও আমরা ভাইফোঁটার আগের দিন রাত্রেই দেখেছিলাম। আর এটা হলো শম্ভু দত্তের পুজো। শম্ভু দত্তের প্যান্ডেলটা আগে অনেক ভালো করতো, অনেক বড় করে হতো এই পুজোটা, কিন্তু এখন খুবই নর্মালভাবেই হয়। ভাইফোঁটার আগের দিন রাত্রে ফাংশন শেষ হওয়ার পর অনেকটা রাত্রে প্রায় 12টা 12:30 নাগাদ আমরা ওই প্যান্ডেলটা দেখতে গেছিলাম। মেনলি আমরা ভাইকেই এগোতে গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, রাস্তা ফাঁকা হয়ে গেছে বলে, আর ওই ঠাকুরটাও দেখা হয়ে গেছিল। এটা দোলপিড়ির বাজারের পুজো। এই ঠাকুরটাও অনেকটা বড় করেছিল, প্যান্ডেলটা নর্মালি করেছিল। এটা আমরা ভাইফোঁটার দিন সন্ধ্যেবেলায় দেখতে গেছিলাম, আমি, মা আর দিদি মিলে গেছিলাম অন্য আরেকটা থিমের ঠাকুর দেখার জন্য, কিন্তু যেহেতু ভাইফোঁটা হয়ে গেছিল, ওই ঠাকুরটা ভাসান হয়ে গেছিল, তাই আমরা ওটা দেখতে পাইনি। রাস্তায় যাওয়ার পথে এই ঠাকুরটা পড়েছিল বলে এটা দেখে নিয়েছিলাম। তোর সাদা দেয়নি, তোর ফার্স্টেই লাল হয়ে গেল, কি অবস্থা। দেখ তোকে সবুজ আর লাল দিয়েছে শুধু। আরে দাদা, ওর লাস্টে হয়তো সাদাটা বেরোবে। এরকম হয় নাকি? সাদা আর সবুজের মাঝখানেই তো লাল। ভাইফোঁটার দিন সন্ধ্যাবেলা আমরা আরও 3-4টে ঠাকুর দেখব বলে একেবারে আমি, দিদি আর মা মিলে রেডি হয়ে বেরিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি একটা ঠাকুরও ছিল না, প্রত্যেকটা ঠাকুরই ভাসান হয়ে গেছিল। আমরা রাস্তায় অনেকগুলো ভাসানও দেখতে পেয়েছিলাম ঠাকুরের। আমরা বাড়ি থেকেই ভেবে গেছিলাম যে ঠাকুর যদি ভাসানো হয়েও যায় অন্তত প্যান্ডেলটা যেন লাইট টাইট জ্বলে, যাতে আমরা দেখতে পারি প্যান্ডেলটা, কিন্তু সেটাও জ্বলছিল না, সব লাইট ফাইট নেভানো, পুরো অন্ধকার ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে দিদি বাজি পোড়াচ্ছে, পিছনে পাশের বাড়ির ছাদেও বাজি পোড়ানো হচ্ছে, সেইটাও একটু ক্যাপচার হয়ে গেছিল। ওই জন্যই দিদি হাসছিল, বলছে একসাথে দুটো ক্যাপচার হয়ে যাচ্ছে, একেবারে ভালোই হচ্ছে, এইসব বকে যাচ্ছিল। আর আমিও হাসাহাসি করছিলাম, কারণ ভাইকে 3-in-1 আমরা পোড়াতে দিয়েছিলাম, ওর 3-in-1 দুটো কালার হয়েছে, শুধু লাল আর সবুজই হয়েছে। ফার্স্টেই লাল হলো, তারপর সবুজ হয়ে গেল। ওকে সাদাটা দেয়নি, তাই বকবক করছিলাম যে তোকে ভালোবাসে না তাই সাদাটা দেয়নি। আমার আর দিদির পোড়ানোর সময় সবকটা কালারই হয়েছিল, কিন্তু ওর টাইমে দুটো কালার বেরোলো।
ভাইফোঁটার দিন মা বাড়ি থেকে ফেরার পথে এই কালী ঠাকুরগুলো ভাসান যাচ্ছিল, তাই দেখতে পেয়ে গেলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা ভাইফোঁটারও 2 দিন পরে ভাসান গেছিল। অনেকটা রাত্রে জোরে জোরে গান বাজাতে বাজাতে যাচ্ছিল, প্রায় 12টা 12:30 তো হবেই খুব কম করে। এটা কোথাকার ঠাকুর সেটা জানি না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।